আপনি কি সোশ্যাল মিডিয়ায় ভোকাল থাকেন? ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব থেকে অনেকবার বঞ্চিত হয়েছি। 4 বছরের ডিগ্রি কি আপনাকে আপনার নিজের মানুষদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে? নাকি আমি বাঙালি পরিচয় নিয়ে কমফোর্টেবল ফিল করি। এখন ওর পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারি ডেইলি লাইফে ও কতটা স্ট্রাগল ফেস করে। $50mm লেন্সটা নিচ্ছি ম্যাম। ওদের চোখের যে অস্বস্তিটা সেটা আমি স্ক্রিনে বড় করে দেখাতে চাই। গুড। অনন্যা, তোমার প্রশ্নগুলো যেন শার্প হয়। আমি চাই ওদের এক্সপ্রেশন যেন সিরিয়াস থাকে। কিন্তু ম্যাম এই প্রশ্নগুলো করলে তো কন্ট্রোভার্সি হতে পারে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এই ডকুমেন্টারিটা বানাচ্ছি না। আমরা চাই বাকিরা যেন অস্বস্তিতে পড়ে। কাম অন, ক্যামেরা রোল, রোলিং। অ্যাকশন। পদার্থবিজ্ঞানে অবজারভার ইফেক্ট বলে একটা কথা আছে। আপনি যখন কোনো কিছু পর্যবেক্ষণ করতে চান তখন মনের অজান্তেই আপনি তার বাস্তবতা বদলে ফেলেন। আপনি যখন কাউকে দেখেন সে আর সে থাকে না। আপনি তাকে যেভাবে দেখতে চাইছেন আপনি তাকে সেভাবেই দেখতে পান। আজকে আমরা এই 4 দেওয়ালের ভেতরে কিছু মানুষের জীবন পর্যবেক্ষণ করব। আমরা একে বলছি ডকুমেন্টারি। এই যে আপনারা দেখছেন এই দেখাটাও একটা অপরাধ, কারণ আমরা যখন কোনো চাপা অস্বস্তিকে ফ্রেমে বন্দি করি তখন আমরা কারো স্বাধীনতা কেড়ে নিই। দিন শেষে আমরা কেউই দর্শক নেই, আমরা সবাই এই সিস্টেমের অংশীদার। আজকে আমরা দেখব সত্য কতটুকু আলো সহ্য করতে পারে, নাকি আলো পড়লে সত্য নিজেই তার রূপ বদলে ফেলে। এই ক্যাম্পাসে ঢোকার আগে আপনি যখন আইডেন্টিটি কার্ডটা পাঞ্চ করে ভেতরে আসেন তখন আপনার কি মনে হয় আপনি আপনার আসল পরিচয়টা বাইরে ফেলে রেখে এসে শুধুমাত্র একটি রোল নাম্বার হয়ে ভেতরে ঢুকছেন? আমাকে যে রোলটা দেওয়া হয়েছে সেটি আমার পরিচয়ের একটিমাত্র অংশ। রোল নাম্বারের পিছনেও আমার আলাদা একটি পরিচয় রয়েছে, যে পরিচয়ে আমি একজন আদিবাসী শিক্ষার্থী, আমি একজন চাকমা। আমি মনে করি এই রোল নাম্বারটি আমার সম্পূর্ণ পরিচয়কে বহন করে না। আইডেন্টিটি কার্ড কখনো আমার আসল পরিচয় আড়াল করে না, আবার আমাকে নিরাপদ পরিবেশে সমানভাবে থাকার সুযোগ দেয়। এই রোল নম্বরের ভিতরে সবার মতো একজন হয়ে উঠি। আইডি কার্ড পাঞ্চ করাটা আমার কাছে কখনো কোনো ব্যাপার ছিল না, এটা কেবল একটা গেটওয়ে। কিন্তু আমি চিন্তা করছি আমি রোল নাম্বার নিয়ে কমফোর্টেবল ফিল করি নাকি আমি বাঙালি পরিচয় নিয়ে কমফোর্টেবল ফিল করি। আরে হ্যাঁ, কার্ডটা যখন আমি পাঞ্চ করি আমার মনে হয় আমি জাস্ট একটা রোল নাম্বার যার 1 সপ্তাহ ধরে অ্যাসাইনমেন্ট ডিউ। আপনি যখন আপনার মাতৃভাষায় কোনো গভীর আবেগ বা যন্ত্রণার কথা প্রকাশ করতে চান আর আমরা তখন সেটাকে সাবটাইটেল দিয়ে প্রকাশের চেষ্টা করি, আপনার কাছে কি মনে হয় না সে অনুবাদের প্রক্রিয়া আপনার অনুভূতিটা আমাদের কাছে আসার আগেই মারা যায়? হ্যাঁ, এটি আংশিক সত্য। আমরা ঠিকই ট্রান্সলেট দিয়ে বুঝতে পারি যে সে কি বলতে চাচ্ছে, কিন্তু সে যে নিজস্ব যন্ত্রণা বা এসব কিছু বলতে চাচ্ছে তখন সেটা গভীরভাবে সেটা আমরা বুঝতে পারি না যে সে আসলে কি বলতে চাচ্ছে। সাবটাইটেল বা অনুবাদ আমার কাছে আয়নার মতো, এটা আমাদের কথা দেখায় কিন্তু স্পর্শ করতে দেয় না। তবু অনুবাদ না থাকলে আপনারা আমাকে চিনতে পারতেন না। সাবটাইটেল অন করলে ডায়লগটা তো স্ক্রিনে আসার আগে আইসিইউতে চলে যায়, পোস্টমর্টেম রিপোর্টের মতো, লবণ ছাড়া পান্তা ভাত। আমি যখন সাবটাইটেল পড়ি আমি খুব খুশি হই এবং আমি নতুন কিছু জানতে পারি, কিন্তু এখন মনে হচ্ছে আমি তাদের অনুভূতিটা বুঝতে পারছি নাকি পারছি না। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনীতে অংশগ্রহণের সময় আপনার অভিজ্ঞতা কেমন? আপনি কি একে আপনার পরিচয়ের প্রকৃত প্রতিফলন বলে মনে করেন নাকি আপনার কাছে এটি শুধুমাত্র একটি বাহ্যিক বাধ্যবাধকতা বা প্রতীকী আয়োজন বলে মনে হয়? সাংস্কৃতিক প্রদর্শনীতে অংশ নিলে নিজের সাংস্কৃতিক দেখানোর সুযোগ হয়, তবে সব সময় তার গভীর রূপ পুরোটা ফুটে ওঠে না। তবু এর মাধ্যমে আমাদের অস্তিত্বের কথা মানুষের কাছে পৌঁছাতে শুরু করে, এই দিকটাই ইতিবাচক আমার মনে হয়। বৈচিত্র্য প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে এই যে বৈচিত্র্য প্রদর্শন জিনিসটা, সেখানে শুধু এই যে পাহাড়ের সৌন্দর্য দিকগুলোকে প্রদর্শন করা হয়, যেমন কি আমাদের সংস্কৃতি পিনন হাদি, এই যে নৃত্য, কিন্তু এই যে মানুষজন এত দূর পথ বেয়ে যে পানি আনতে হয় সেগুলো কিন্তু কখনো তুলে ধরা হয় না। সাংস্কৃতিক প্রতিনিধিত্ব নিখুঁত হওয়া খুবই কঠিন। যখন একজন বাঙালি অন্য কমিউনিটির পোশাক পরে সেটাকে ঐক্য হিসেবে দেখা যায়, আবার সাংস্কৃতিক দখল হিসেবে দেখা যায়। যদি ওইটা শিল্পের অংশ হয়ে থাকে তাহলে ক্ষতি কোথায়? তবে হ্যাঁ, যদি প্রতিনিধিত্বের সুযোগ থাকা সত্ত্বেও অন্য কাউকে দিয়ে করানো হয় তাহলে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমরা যখন এই প্রোগ্রামগুলোতে আড্ডা দিই, হ্যাং আউট করি, তখন আমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকে না, আমরা খুবই এনজয় করি। আরে প্রোগ্রামগুলো না থাকলে তো জানতেই পারতাম না অসিদ্ধা এত ভালো গান গায়। তাই নাকি?
জরত মনহদা হবঙ্গুরি হাই গুড়ি গুড়ি কি নামে দেখে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই 4 বছরের ডিগ্রি কি আপনাকে আপনার নিজের মানুষদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে? বিগত 4 বছরে রাষ্ট্রীয়ভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ না থাকার কারণে ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব থেকে অনেকবার বঞ্চিত হয়েছি। অংশগ্রহণ না থাকার কারণে আমাদের সংস্কৃতির মাঝে এক ধরনের দেয়ালের সৃষ্টি হয়েছে। একদিন হয়তো আমাদের এই 4 বছরের ডিগ্রিটা হাতে পাবো, কিন্তু আমাদের মানুষগুলোর সাথে আমাদের যে একটা সম্পর্ক হওয়া জরুরি সেটা হয়তো আর থাকবে না। আমি মনে করি না, বরং শিক্ষা আমাকে নিজেকে ভালোভাবে তুলে ধরতে শিখিয়েছে। তবে তা যেন আমাদের শিকড় থেকে দূরে না সরিয়ে বরং সম্পর্ক আরো দৃঢ় করে। আপনার জাতি বা অঞ্চল সম্পর্কে কোনো ভুল তথ্য প্রচারিত হলে আপনি কি সোশ্যাল মিডিয়ায় ভোকাল থাকেন, নাকি আপনার এখনো মনে হয় স্বাধীনতার 55 বছর পরে এসেও আপনি আপনার মতামতকে ডিফেন্ড করতে চাইলে, স্বাধীনভাবে ডিফেন্ড করতে চাইলে আপনার আশেপাশের মানুষজনের পার্সপেক্টিভ বা আচার আচরণ পরিবর্তন হতে পারে? এটা সত্য, আমরা বা আমি নীরব থাকি। যাদের সাথে আমি ক্যাম্পাসে আড্ডায় মেতে উঠছি, আমার বন্ধুদের সাথে, আগামীকাল যদি তারা আমার প্রশ্নবিদ্ধতার চোখে দেখে, তখন আমার হয়তো কিছু বলার থাকবে না। একদিক থেকে সুফল থাকবে যে আমাদের বন্ধুদের মাঝে হয়তো এইসব একটা দেয়াল সৃষ্টি হবে না, কিন্তু এইসব নীরবতা আমাদের জন্য তো সুফল বয়ে আনবে না। চারদিকে যখন ভুল তথ্য ছড়িয়ে পড়লে মনে অস্থিরতা আসে, কিন্তু সব সময় সোশ্যাল মিডিয়ার জোরে কথা বলা সহজ নয়। একটা ভুল শব্দে পুরো কমিউনিটিকে দায়ী করা হতে পারে ভেবে আমরা অনেক সময় প্রতিবাদের বদলে নীরবতা বেছে নিই। আপনার কি মনে হয় বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাগুলোকে ওর সমান মর্যাদায় আনা সম্ভব? আমরা যারা সংখ্যালঘু, যারা আমরা আদিবাসী, যারা আমরা পাহাড় অঞ্চল থেকে আসি, মাঝে মধ্যে তাদের বুলির শিকার হতে হয়। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি শিশু তার মাতৃভাষাই হবে তার প্রথম শিক্ষার ধাপ। বড় হয়ে সে যেন তার এই মাতৃভাষা দিয়ে রাষ্ট্রকে সেবা দিতে পারে। এক ভাষার মানুষের সাথে আরেক মানুষের কোনো পার্থক্য থাকবে না। এটাই একতাবদ্ধ হওয়ার একমাত্র মাধ্যম, যেখানে মানুষ একে অপরকে গ্রহণ করতে শিখে যাবে। এটা আমাদের অস্তিত্বের স্বীকৃতি। যখন আমার ভাষা সম্মান পাবে, তখন নিজেকে দেশের একজন মানুষ অংশীদার বলে গর্বের সাথে অনুভব করব। আমি মনে করি সব ভাষার মানুষের যখন সমান অধিকার আর সম্মান নিশ্চিত হয়, তখনই আমাদের স্বাধীনতা পূর্ণতা আসে। এটা আমাদের বিভক্ত করবে না, বরং একে অপরের আরো কাছে নিয়ে আসবে। ভাই, একটা দেশে এতগুলো সুন্দর ভাষা আছে, এটা তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সবগুলোকে যদি সমান মর্যাদা দিতে পারি, আমাদের সংস্কৃতির ভান্ডার অনেক সমৃদ্ধ হবে। ডাইভার্সিটি তো আর কাগজ কলমে রাখার বিষয় না, সিরিয়াসলি।